তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 16ই মে 2020 শনিবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা একবার ডিটেলসে জানবো। তার সাথে আর বেশ কিছু দরকারি খবর আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর বন্ধুগণ, আজ আমি প্রথমেই জানাতে চাইবো যে আমাদের দেশ ভারতবর্ষ সত্যি এখন এক অত্যন্ত কঠিন লড়াই লড়ছে। আর আমাদের সমস্ত দেশবাসী 130 কোটি ভাই বন্ধুরা একসাথে একজোটে করোনার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আর আজ আমি আরও একটা কথা জানাতে চাইবো যে এইভাবে যদি আমরা লড়াইটা চালিয়ে যেতে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা একদিন করোনাকে আমাদের দেশ থেকে হটাতে পারবো, অবশ্যই আমরা একদিন আমাদের দেশকে জেতাতে পারবো। তার সঙ্গে আমি আজ আর একটা কথা বলতে হবে বন্ধু, হ্যাঁ, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আর আপনি যদি চান আমাদের দেশ এই লড়াইটা জিতুক আর করোনা হারুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইন্ডিয়া। এছাড়া আপনি এটাও লিখতে পারেন বাংলাতে যে আমি ভারতকে ভালোবাসি। এছাড়া আপনি এটাও লিখতে পারেন যে আই লাভ মাই ইন্ডিয়া। তার সঙ্গে অবশ্যই আপনি আপনার জায়গার নামটাও কিন্তু লিখবেন। যেমন আমি বলেছি, আই লাভ ইন্ডিয়া হাওড়া থেকে, আই লাভ ইন্ডিয়া মেদিনীপুর থেকে, আই লাভ ইন্ডিয়া কলকাতা থেকে, আই লাভ ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে, আই লাভ ইন্ডিয়া ওড়িশা থেকে। আপনি যেখানেই থাকুন না কেন আপনার জায়গার নামটা কিন্তু অবশ্যই লিখবেন। তাহলে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে এবং সর্বশক্তি করোনার বিরুদ্ধে লড়াই ঝাঁপিয়ে উঠবে, এমনটা কিন্তু জানাচ্ছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবার আমরা নজর রাখবো এখন সবথেকে বড় কী খবর উঠে আসছে। তার আগে একদিকে নজর রাখা অত্যন্ত দরকার। আমরা দেখে নেব যে করোনার জন্য এখন গোটা পৃথিবী জুড়ে কি অবস্থা চলছে, গোটা বিশ্বের অবস্থা কেমন, আমাদের দেশের অবস্থা বা ঠিক কি রয়েছে এবং পশ্চিমবঙ্গের অবস্থা কোন দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, আমি প্রথমেই জানাতে চাইবো এখন কিন্তু তৃতীয় দফা লকডাউন চলছে, যেটা 17ই মে পর্যন্ত চলবে। তারপরে আবার কিন্তু লকডাউন ইতিমধ্যে বাড়ানো হয়েছে, চতুর্থ দফার লকডাউন কিন্তু আজ সময় অবশ্য হবে। তাহলে যেমন লকডাউন চলো দেখা যাচ্ছে কিন্তু এই যে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কিন্তু বেড়েই চলেছে। ঠিক এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 81,970 জন, এমন খবর কিন্তু পাওয়া গেল। তার সঙ্গে আমি জানাতে চাইবো যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু বেড়েই চলছে ক্রমশ। 2,649 জন মানুষের মৃত্যু হয়েছে আমাদের দেশে, এই খবর কিন্তু উঠে আসে। তাহলে আমি একটা কথা জানাতে চাইবো যে বন্ধুরা, যদি আপনি একবার নজর রাখেন গোটা পৃথিবীর দিকে তাহলে কিন্তু বুঝতে পারবেন করোনার ঝড় কাকে বলে। আমাদের দেশের অবস্থা তবুও কিন্তু এখন কন্ট্রোলের মধ্যে রয়েছে, ঠিকঠাক রয়েছে, এটা কিন্তু তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, এই মুহূর্তে যে খবর উঠে আসে গোটা বিশ্ব জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন কিন্তু লাফিয়ে বেড়েই চলছে দিনের পর দিন। এখন পাওয়া গেল অত্যন্ত বড় খবর যে 44 লক্ষেরও বেশি মানুষ, 44,83,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত গোটা পৃথিবী জুড়ে। তার সঙ্গে জানো বিশেষ বড় খবর আজ উঠে আসছে যে 3 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গোটা পৃথিবী জুড়ে করোনার জন্য, এমন খবর কিন্তু পাওয়া গেল। তাই অবশ্যই আমি আপনাকে আরও একবার জানাতে চাইবো যে অবশ্যই আপনি কিন্তু সরকারের সমস্ত নির্দেশ মেনে চলবেন, তাহলে যেটা হবে। আর লকডাউনটা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনি যেমন ভালো রাখতে পারবেন, আপনার পরিবারও তেমনি বাঁচবে, আর আমাদের দেশও কিন্তু ক্রমশ ভালো রাস্তায় এগিয়ে যাবে, এমনটা কিন্তু জানাচ্ছি বন্ধুরা। এইবার আমরা দেখে নেবো যে আমাদের পশ্চিমবঙ্গে তাহলে কি চলছে। দেখুন, পশ্চিমবঙ্গে যেটা জানা গেল যে 2,461 জন মানুষ করোনায় আক্রান্ত হলেও 225 জন মানুষের মৃত্যু হলো, আবার 829 জন মানুষ সুস্থ উঠেছেন, এমন খবরও কিন্তু উঠে আসছে। চলুন এইবার আমরা নজর রাখবো যে আমেরিকার দিকে, কেননা ওই দিকে নজর রাখা অত্যন্ত দরকার। কেননা মনে রাখতে হবে যে আমেরিকা কিন্তু একটা উন্নত একটা দেশ, তা হলো সেখানে করোনার দাপট সব থেকে বেশি চলছে, এমন খবর পাওয়া গেল। ইতিমধ্যেই জানাতে চাইবো সেখান থেকে খবর উঠে আসছে 14,50,000-এরও বেশি মানুষ আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে পড়েছে এবং 86,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে আমেরিকাতেই, এমন খবর কিন্তু পাওয়া গেল, জানলাম বন্ধুরা। তো চলুন এবার আমরা পরবর্তী বড় খবরগুলিতে নজর রাখবো। দেখুন, যে বড় খবর উঠে আসছে লকডাউন চালানোর পক্ষে কিন্তু অনেকগুলি রাজ্য, আমাদের ভারতের অনেকগুলি রাজ্য কিন্তু সাই দিচ্ছে, বলছে যে লকডাউনটা হলে কিন্তু ভালো হয়। আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু বলেছে লকডাউনে চালালে ভালো হয়, এমন খবর কিন্তু উঠে আসছে। তার মানে হলো এটাই যে আগামী 17ই মের পরে আবার যে চতুর্থ দফার যে লকডাউন সেটা কিন্তু শুরু হবে, এই খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে জানাবো সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, পাঞ্জাব, তেলেঙ্গানা, অসম লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষেই কিন্তু মত দিচ্ছে, এই খবর পাওয়া গেছে। আর আগের মতোই পরিস্থিতি বিচার করে ধাপে ধাপে লকডাউন তোলার পর কিন্তু রাজ্যগুলি, এমন খবর কিন্তু পাওয়া গেল, জানালাম বন্ধুরা। তার সঙ্গে কৃষক ভাই বন্ধুদের জন্য কিন্তু একটু ভালো করে উঠে আসছে যে এক দেশ এক বাজার। আমি বলছি কিরকম ব্যাপারটা, তার আগে একটু বলে দিই যে দাম পেলে অন্য রাজ্য ফসল বেচবেন কৃষক, ঘোষণা অর্থমন্ত্রীর। জানা গিয়েছে যে কৃষিজ পণ্য পরিবহন এবং বিক্রি সংক্রান্ত আইনও পরিবর্তন আনার কথা কিন্তু রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আমি জানাবো যে তার মানে হলো এটাই যে কৃষকরা কিন্তু তাদের যে ফসল যে শস্য সেগুলো কিন্তু যেখানে অন্যান্য রাজ্যে কিন্তু দাম পেলে বিক্রি করতে পারবেন, মানে কৃষকদের যাতে সঠিক দাম পান সেই জন্য কিন্তু এই আইন আনা হচ্ছে, এমন খবর কিন্তু উঠে আসছে, জানলাম বন্ধুরা। তো এইবার আমরা পরবর্তী বড় এক জোরদার ধামাকাদার খবরে নজর রাখবো। তো বন্ধুরা, আমি প্রথমে জিজ্ঞেস করবো যে আপনি কি শুনেছেন যে
যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলেই সন্ধে হয়। হ্যাঁ, এই রকম ব্যাপার। আপনি নিশ্চয়ই ভাবছেন হঠাৎ এটা বলছি কেন। হ্যাঁ বলছি, তার কারণ আমি বলছি। দেখুন, যে খবরটা পাওয়া গেছে যে এটা কিন্তু এবারে সত্যিই হলো, ঠিকই শুনছেন, সত্যিই হলো। মানে বাঘ যেখানে সেখানে কিন্তু মানুষজন যাচ্ছিলেন রাতের অন্ধকারে, এমন খবর কিন্তু পাওয়া গেল। আমি কেন বলে দিই, কেননা এই লকডাউনের জন্য কিন্তু এমনটা যে পরিযায়ী শ্রমিকরা আটকে হয়েছেন, তারা কিন্তু বাড়িতে ফিরছিলেন। আর এমন খবরে উঠে এলো যে বাড়ি ফিরে তারা মরিয়েছিলেন, উত্তরাখণ্ডের উদ্দেশ্যে ফিরছিলেন একদল শ্রমিক। রাতের ঘন অন্ধকারে চলছিল তাদের যাত্রা। আর জিম করবেট জাতীয় উদ্যানের পাশে অবস্থিত একটি হোমস্টের সামনে যে ক্যামেরায়, সেটা কিন্তু এই ছবি ধরা পড়েছে, এমন ভিডিও কিন্তু ধরা পড়েছে যে তারা এই যে বাঘ হেঁটে গেল, তারপরে কিছুক্ষণ পরে 10 মিনিটের মধ্যে কিন্তু সেখান থেকে কিন্তু মানুষজন হেঁটে গেল পড়িয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা। যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে সন্ধ্যা হয়। করোনার জন্য কিন্তু এটাও আজকের সত্যি দেখা গেল, এই খবর কিন্তু উঠে আসছে, জানলাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী বড় খবরে না দেখুন, হু কিন্তু আরও একবার বলছে, হু কিন্তু বলে দিয়েছে যে করোনা হয়তো কোনোদিনই পৃথিবী থেকে যাবে না, সতর্ক করে দিল হু। যেটা বলছে কোনো কিন্তু গ্যারান্টি নেই কবে ভ্যাকসিন আসবে, কি হবে তার কোনো গ্যারান্টি নেই। এইচআইভির মতো হয়তো এটা কিন্তু থেকেও যেতে পারে, হু কিন্তু তেমনটা কিন্তু জানালো, মনে করালাম বন্ধুরা। আর হ্যাঁ, পরবর্তী বড় খবর দেখুন, এটাও কিন্তু এক ধামাকাদার বড় অন্য রকমের খবর উঠে আসছে। কেননা বলে দিই, পরিবারের সবাই কোয়ারেন্টাইন সেন্টার, মানে বুঝতে পারছেন যে অবস্থা, করোনার জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর গোটা বাড়ি লুট করে পালালো ডাকাতের দল। বুঝতে পারছেন কেমন অবস্থা করছে। আর তারা তো পালালো, তারপরে আচ্ছা তার আগে একটা কথা বলতে পারবো, আপনারা নিশ্চয়ই এর আগে শুনছেন, আমি বলেওছিলাম যে এমন কাণ্ড ঘটেছে, পুলিশ চোরকে গ্রেপ্তার করলো, সব ঠিকঠাক শান্তি বজায় আছে। তারপরে জানা গেল চোর করোনায় আক্রান্ত। তারপরে পুলিশ যারা ছিল সেখানে তাদের পুরো থানার পুলিশকে আবার কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এরকম খবর তো দেখেছেন। তো এইবারে দেখা গেল যে কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তাদের বাড়ি পুরো বন্ধ, কেউ তো বাড়িতে ছিল না। তো ডাকাত দল পুরোপুরি চুরি করলো, লুটপাট চালো। দেখার বিষয় তাদের কি হয় আসছে সময় কিন্তু দেখতে হবে, কেননা তারা কিন্তু করোনায় আক্রান্ত হয়ে গিয়েছিলেন, এমন খবর কিন্তু উঠে আসছে। মানে যে বাড়িতে চুরি করেছেন তারা কিন্তু সবাই করোনায় আক্রান্ত, অনেকজন হয়েছেন তার বাড়ি থেকে, এই খবর কিন্তু পাওয়া গিয়েছে। তার সঙ্গে আমি জানতে যাবো যে পরবর্তী বিশেষ বড় খবর, ঠিক এর বিপরীত রকমের খবর পাওয়া গেল। কেন আমি বলে দিই। আচ্ছা বন্ধুরা, আমি জিজ্ঞেস করবো যে মনে করুন যে স্বাভাবিক অবস্থা চলছে, আর রাস্তার মাঝখানে একটা সাইকেল কেউ নিয়ে যায়নি, 4-5 দিন পরে কি হবে, মানে কি হবে এটাকে কেউ বলতে হবে না, এটা স্বাভাবিক ব্যাপার যে বেল বাজাতে সোজা কিন্তু বাড়ি নিয়ে চলে যাবে, এই তো অবস্থা, এরকম তো হবে। কিন্তু এখন দেখা গেল একটু অন্য অবস্থা ঘটলো, যে রাস্তার ধারে পড়েছিল সাইকেল 4 থেকে 5 দিন ধরে পড়েছিল। তারপরে দেখা গেলো কেউ নেওয়া তো দূরের কথা ছাড়ুন, লক করা ছিল না, কেউ হাত পর্যন্ত লাগালো না, এমন খবর কিন্তু পাওয়া গেল। যার কারণ এই করোনার ভয়, যার জন্য কিন্তু এটা কেউ হাত পর্যন্ত লাগায়নি। যেটা খবর পাওয়া যায় স্থানীয় সূত্র, স্থানীয় বাসিন্দা যেটা জানাচ্ছেন যে এই যে পরিযায়ী শ্রমিকরা, 3 পরিযায়ী শ্রমিক ফিরছিল, পুলিশ তাদের আটকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছিল, তার জন্য সাইকেল সেখানে পড়েছিল, তারা আর ফেরত নিয়ে যায়নি, সেই শ্রমিকরা সাইকেল ফেরায়নি। কিন্তু সেখানে দেখা গেলো পড়েছিল সাইকেল, কেউ কিন্তু একবারের জন্য হাত পর্যন্ত লাগায়নি। এই চলছে পরিস্থিতি। তার সঙ্গে বলে দিই আরও যে আচ্ছা, এই যে খবর উঠে আছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় লাগা 34 নম্বর জাতীয় সড়ক থেকে, এর সঙ্গে আমরা পরবর্তী বড় খবরে নজর রাখবো। দেখুন, পরবর্তী খবর বলতে একটা অন্য খবর উঠে আসছে, অন্য রকমের খবর, যে স্প্যানিশ ফ্লু। হ্যাঁ, স্প্যানিশ ফ্লুটা কি আমি বলছি যে স্প্যানিশ ফ্লু কিন্তু অনেক দিন আগে, অনেক বছর আগে কিন্তু এটাও কিন্তু হয়েছিল, এও একটা মহামারীর নাম। কিন্তু দেখা যাচ্ছে যে স্প্যানিশ ফ্লু আর এখন যেটা চলছে করোনা, এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, ডিফারেন্স রয়েছে। কীভাবে আমি বলে দিচ্ছি। দেখুন, স্প্যানিশ ফ্লুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টার্গেট ছিল তরুণরা, মানে কম বয়সের ছেলেমেয়ের জন্য ছেলেমেয়েরা কিন্তু আক্রান্ত ছিল বেশি। এখন করোনায় দেখাচ্ছে মৃতের তালে কিন্তু প্রবীণদের সংখ্যায় বেশি, এমন খবরে কিন্তু উঠেছে। আমি জানাতে যাবো যে করোনায় মৃতদের মধ্যে 18% 80 বছরের ঊর্ধ্বে মৃতদের সংখ্যা, আর করোনায় 50 বছরের নিচে যাদের বয়স মৃতের সংখ্যা 1%-এরও কম, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আর স্প্যানিশ ফ্লুতে যেটা হচ্ছিল, মৃতদের মধ্যে কিন্তু বেশিরভাগের বয়স ছিল 25 থেকে 40 বছরের মধ্যে, এমন খবর কিন্তু পাওয়া গেছে, জানলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় খবরে নজর রাখবো, অন্য রকমের এক খবর। আপনারা কি জানেন যে কাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মহিলাদের নাকি পুরুষদের? হ্যাঁ, আমি বলেছি কি খবর পাওয়া গেল। দেখুন, করোনায় মহিলাদের চেয়ে পুরুষদের বিপদটা বেশি রয়েছে, এমন খবর কিন্তু পাওয়া গেল। কেননা দাবি করলো নেদারল্যান্ডসের বিজ্ঞানী। কেন আমি বলে দিই, পুরুষদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা অনেকটাই বেশি, কারণ পুরুষদের শরীরে বেশি মাত্রায় এক ধরনের বিশেষ উৎসেচক থাকে, এমন খবর কিন্তু পাওয়া গেছে, জানলাম বন্ধুরা। এইবারে পাকিস্তান থেকে এসে গেল এক বিরাট বড় গন্ডগোল ভারতে, মানে অন্যরকমের গন্ডগোল নয়, এসে গেল এক ঝাঁক পঙ্গপাল, কয়েক লাখ পঙ্গপালের ঝাঁক কিন্তু ঢুকে পড়েছে দেশে, এমন খবর পাওয়া যাচ্ছে। আমাদের ভারতে কিন্তু ঢুকে পড়েছে, আর বিপুল পরিমাণে ফসল কিন্তু ধ্বংস হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যেই বলি, যেটা সম্ভাবনা হচ্ছে 23টা দেশেই কিন্তু এই পঙ্গপালের হামলায়
ফসলের বিপুল ক্ষতি হতে পারে এমন খবর কিন্তু পাওয়া গিয়েছে জানাচ্ছে। তার সাথে জানা চাইবো যে চিন্তা কিন্তু বাড়ছে বিশেষ করে কৃষক বন্ধুদের জন্য, কেননা যেটা জানা যাচ্ছে আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে দাবি করেছে একদিন দিনে, ভালোভাবে শুনুন, একদিনে 35,000 মানুষ যত খাবার খেতে পারেন এক মুহূর্তে সেই পরিমাণ ফসল একেবারে নিমেষে শেষ করে দিতে পারে এই পঙ্গপাল। বুঝতে পারছেন, যদি কিন্তু সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু সরকার বলছে এবং সরকার ব্যবস্থা শুরু করেছে সেটা কিন্তু জানা যাচ্ছে, জানলাম বন্ধুরা। এর সঙ্গে পরবর্তী বিশেষ খবর যেটি উঠে আসছে যে পথ চলতি শ্রমিকদের থামিয়ে যেন খাবার ও আশ্রয়ের যে ব্যবস্থা সেটা করা হয়, রাজ্যদের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এমন বড় খবর পাওয়া গেল। এই পরিস্থিতি যেটা বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক টুইট করে সমস্ত রাজ্যকে নির্দেশ দেয় যদি রাস্তায় পরিযায়ী শ্রমিকদের দেখা যায় তাদের যেন পায়ে হেঁটে যদি বাড়ি পিছনে দেখতে পান তাদের থামিয়ে যেন নিকটবর্তী সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়, দেওয়া হয় জল খাবার। যদি আমি বলবো যে মানবিকতার জন্য সমস্ত মানুষ কিন্তু সমস্ত দেশ কিন্তু একজোটে এখন করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, আর এরকমটা দেখালে কিন্তু সাহায্য করা হচ্ছে, খেতে পড়তে দেওয়া হচ্ছে, সেই খবর কিন্তু উঠে আসছে, জানলাম বন্ধুরা। তার সঙ্গে বলবো পরবর্তী বিশেষ খবর, ক্ষমা করবেন আমি অপরাধী, মানে আমি বলছি না এটা ক্ষমা করবেন আমি অপরাধী, এটা কিন্তু বলছেন একজন পরিযায়ী শ্রমিক। কেন আমি বলছি কি খবর, তিনি বলছেন তিনি তাকে ক্ষমা করবেন, তিনি অপরাধী। সাইকেল চুরির গ্লানি ঢাকতে লিখলেন পরিযায়ী শ্রমিক, মানে চিঠি লিখলেন, এমন খবর পাওয়া গেছে। তো আপনি বলুন ঘটনাটি কি সেটা বলুন, আমি বলে দিই। দেখুন এমন ঘটনা ঘটেছে যে সে পরিযায়ী শ্রমিকের টাকা নেই কিন্তু বাড়ি ফিরবেন, কি করে ফিরবেন, বাড়ি তো অনেকটা দূর, তাই 250 কিলোমিটার আসার জন্য একজনের সাইকেল কিন্তু চুরি করে নিয়েছিলেন এবং তাকে চিঠিও লিখে দিয়েছিলেন যে তিনি কিন্তু বাধ্য, কিচ্ছু করার নেই, ক্ষমা করে দেবেন। তিনি কিন্তু 250 কিলোমিটার কিন্তু ওই সাইকেল নিয়ে বাড়ি ফিরেছেন, এমন খবর পাওয়া যাচ্ছে। রাজস্থানে কাজ করতেন তিনি, আর বাড়ি তার যেটা খবর পাওয়া গেছে উত্তরপ্রদেশে বরেলিতে, সেই খবর কিন্তু পাওয়া গেছে। আর তিনি যেটা জানাচ্ছেন যে তিনি যে বাড়ি ফিরবেন, তো বাড়ি কি করে ফিরবেন, তার সঙ্গে একজন শিশুও কিন্তু রয়েছিলেন, সেই খবর কিন্তু পাওয়া গেছে। আমি কিন্তু জানালাম বন্ধুরা, প্রতিবন্ধী শিশু রয়েছে সেই জন্য কিন্তু তেমন এটা করতে বাধ্য হচ্ছেন জানিয়েছেন। এছাড়া পরবর্তী বড় খবরে নয়, হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করতে যাবো বন্ধুরা যে শৌচাগার কেন ব্যবহার করে। তো আপনি ভাবছেন নিশ্চয়ই মজা করছেন, কি বলছেন, শৌচাগার কেন ব্যবহার করে প্রত্যেকে জানে, ছোট থেকে বড় প্রত্যেকে জানে। হ্যাঁ আমি এই কারণেই বলছি যে শৌচাগারের যে ব্যবহার কিন্তু একেবারে অন্যরকম হলো, পাল্টে গেল শৌচাগারের ব্যবহার। কেন বলে দিই, স্বেচ্ছায় শৌচালয়ে কোয়ারেন্টাইন, ঠিকই শুনছেন, করোনার হাত থেকে বাঁচার যে কোয়ারেন্টাইন সেটা কিন্তু নেওয়া হয়েছে শৌচালয়ে। পরিবার ও গ্রামের কথা ভেবে সিদ্ধান্ত এক যুবকের, আর অনেক মানুষজন কিন্তু সাবাসি দিচ্ছেন। কেন বলছেন যে তিনি যে এমন বড় কাজ করেছেন যে মানুষকে বাঁচানোর জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য, গ্রামবাসীকে বাঁচানোর জন্য, এটা কিন্তু সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আমি বলে দিই এই যে পরিত্যক্ত শৌচালয়ে থাকছেন পুরুলিয়ার এক যুবক, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আমি জানাতে যাবো আরো একবার যে পরিবার ও গ্রামবাসীদের স্বাস্থ্যের কথা ভেবে শৌচালয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যুবক হাওড়া থেকে পুরুলিয়ায় বন্দোয়ানের কুচিয়ায় যে ফেরেন পরিযায়ী শ্রমিক মহাদেব সিং, আর বেশ কয়েকদিন ধরে নির্মল বাংলার পরিত্যক্ত শৌচালয়ে থাকছেন মহাদেব, এমন বড় খবর কিন্তু পাওয়া গেল, জানলাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী খবরে নজর রাখবো। দেখুন পরের খবর জানা গেল যে এইবারে কিন্তু লড়াইটা হবে অন্য জায়গা থেকে। বিশ্ব জয় করা হয়েছিল এক জায়গায়, কোথায়, একটা স্টেডিয়ামে। আপনার হচ্ছে মনে পড়ে ভারতের যে ক্রিকেট বিশ্বকাপ জেতা হয়েছিল যে স্টেডিয়ামের নাম ওয়াংখেড়ে মুম্বাই, সেখানে কিন্তু এবার করোনার লড়াই জেতার জন্য কোয়ারেন্টাইন সেন্টার খোলা হতে পারে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে, জানাচ্ছি। আমি বলে দিই এই যে ওয়াংখেড়ে স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে চাইছে সেখানকার সরকার, সেই খবর কিন্তু পাওয়া গেছে, জানলাম বন্ধুরা। তা হ্যাঁ আর একটা খবর জানো, 2011 সালে একটা তথ্য, 2011 সালে কিন্তু বিশ্বকাপ ফাইনাল ওখানে কিন্তু জিতেছিল আমাদের দেশ ভারতবর্ষ, এটা কিন্তু মনে করিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী বড় খবর নজর রাখবো। দেখুন হ্যাঁ এইবার কিন্তু থুতু ফেললেই খুব বড় বিপদ, কেননা তামাকজাত দ্রব্যের বিক্রি, প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা সব রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন বা মনে করিয়েছেন আর একবার যে প্রকাশ্যে থুতু ফেললে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়, যা থেকে রোগ সংক্রমণের আশঙ্কা বাড়ে, সেজন্য কিন্তু এটাকে বন্ধ করা দরকার। ইতিমধ্যে যেন আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু বন্ধ রয়েছে, কেননা অ্যাকশন নেওয়া হচ্ছে, যদি কেউ থুতু ফেলে প্রকাশ্য রাস্তায় তাহলে কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে, সেই কথা কিন্তু আরো একবার জানালাম বন্ধুরা। এর সঙ্গে পরবর্তী বিশেষ করে নজর রাখবো। আছে আমি এইবারে জিজ্ঞেস করতে পারবো বন্ধুরা, কি আপনারা কি লামা দেখেছেন? লামা কিন্তু একটা প্রাণী, দেখেছেন? দেখেননি তো, মানে আমিও দেখিনি। লামা অনেক মানুষ নিশ্চয় দেখেননি, হয়তো অনেকের নাম শুনছেন প্রথমবার। এই যে লামার শরীরে বিশেষ বড় ধামাকাদার খবর পাওয়া গেল যে লামার শরীরে করোনার অ্যান্টিবডি, গবেষকরা বলছেন যে মানুষকে বাঁচাতে পারে এই প্রাণী। এই বিশেষ প্রাণী পাহাড়ের লোমশ জন্তু, একটা লামা নামক এক প্রাণী, তার শরীরে দেখাচ্ছে অ্যান্টিবডি তৈরি বিশেষ প্রকারে, তার দুটি আলাদা প্রকারকে জুড়ে দিয়েছেন গবেষকরা। এইভাবে কিন্তু এই অ্যান্টিবডি থেকে কিন্তু মানুষ বাঁচতে পারে বা করোনা থেকে বাঁচতে পারে, এমন খবর কিন্তু উঠেছে। দেখার বিষয় কতদিনে কি করা যায় সেটা কিন্তু দেখার সত্যি বিষয়। তো এবার আমরা পরবর্তী খবর বলি। বেঙ্গালুরু গবেষকদের সাফল্য, কাপড়ে করোনা ভাইরাসের ছোঁয়াচ বাঁচাতে তৈরি কিন্তু দাওয়াই, এমন খবর পাওয়া গেল। ইতিমধ্যে জানাবো যে কাপড় থেকেও কিন্তু বলতে পারেন যে জামা কাপড়ের মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে, তাই যেটা বলছে এটা কিন্তু আবিষ্কার করেছে অত্যন্ত ভালো যে জামা কাপড় এটা কিন্তু ইউজ করলে ব্যবহার করলে তাহলে কিন্তু জামা কাপড় থেকে আর করোনা ছড়ানোর ভয় থাকবে না, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে, জানলাম বন্ধুরা। তাছাড়া পরবর্তী বিশেষ খবর নজর রাখবো। দেখুন
পরবর্তী খবর বলতে উঠে আসছে যে খবর যে পোকা মারার যন্ত্রেই কিন্তু কামাল, সেই যন্ত্রেই হচ্ছে স্যানিটাইজেশন। মানে আমি বলে দিই, আগে ব্যবহৃত চা বাগানে বা আম বাগানে পোকা আক্রমণ থেকে বাঁচাতে, গাছকে বাঁচাতে কীটনাশক স্প্রে করা হতো, কিন্তু বা সেই যন্ত্রই এখন করোনার যুদ্ধে প্রধান হাতিয়ার, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আমি আপনাকে জানলাম বন্ধুরা। এইবার আমরা পরবর্তী বড় বড় খবরগুলোতে নজর রাখবো। দেখুন পরবর্তী খবর বলতে বলে দিই, এবার কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে এই বন্দে ভারতের মিশন। আর বন্দে ভারতের মিশন কিন্তু সময়সীমা বাড়ানো 3 জুন পর্যন্ত। তার মানে বলে দিই 3 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে, বলার মানে এটাই, আজ থেকে শুরু হচ্ছে কি বিদেশ থেকে ফিরিয়ে আনার যে কাজ, যে সমস্ত বন্ধুরা বিদেশে আটকে রয়েছেন, বাড়ি ফিরতেছেন, দেশে আমাদের ভারতে ফিরতেন, তারা কিন্তু ফিরিয়ে আনার কাজ হচ্ছে। এটা কিন্তু বাড়িয়ে 22শে মের বদলে শুরু হলো 3 জুন পর্যন্ত, কিন্তু 22শে মের বদলে করা হয়েছে সময়সীমা। আর তার সঙ্গে আরো একটা খবর জানাতে চাইবো যে 1000টা নতুন ট্রেন চালানোর যে পারমিশন কিন্তু মিলেছে রেলের, ভারতীয় রেলের, সেই খবর কিন্তু উঠেছে। তার মানে হলো এটাই যে এবার কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্যে কিন্তু মানুষজন ফিরতে পারবেন, সেই খবর জানা যায়। ইতিমধ্যে জানা যাবো 12 লক্ষ শ্রমিক বন্ধুরা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে যার ঘরে কিন্তু পরিযায়ী শ্রমিকরা ফিরে গিয়েছেন, সেই খবর কিন্তু পাওয়া গেছে, জানলাম বন্ধুরা। তো চলুন এবার আমরা পরবর্তী বড় খবর, আবার খবর নজর রাখবো। কেননা বলে দিই, এই যে আমফান ঘূর্ণিঝড় আসার সময় কিন্তু বাড়ছে, ইতিমধ্যে জানিয়েছে, জানালাম আরো একবার। আর আমফান ঘূর্ণিঝড় এলে কিন্তু গন্ডগোল হতে পারে। আর ইতিমধ্যে দেখাচ্ছে, যদিও হ্যাঁ উত্তরবঙ্গে চলছে বৃষ্টি এবং বাংলাদেশে কিছু কিছু জায়গায় বৃষ্টিও আবার দেখাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন দক্ষিণবঙ্গে গরমটা বাড়ছে, তাহলে জানাবো আসছে দিনে কিন্তু যেমন আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টি অবশ্যই হবে, জোরদার বৃষ্টি হবে, সঙ্গে ঝড় হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে বলো বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। তার সঙ্গে আমি বলবো যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে, পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিলাম বন্ধুরা। তো এটি চলছে আবহাওয়ার অবস্থানে। এখন রোদের দেখা একটু গরম থাকলেও বৃষ্টির সময় কিন্তু বাড়ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু হবেই। তো এইবার আমরা যেটা বলছিলাম করোনা, মনে রাখুন করোনার হাত থেকে বাঁচার কিন্তু এখন একটাই রাস্তা, একটাই উপায় রয়েছে, লকডাউন। তো অবশ্যই আপনারা লকডাউনটা মেনে যাবেন, তাহলে আপনারা কিন্তু প্রত্যেকে ভালো রাখতে পারবেন, এটা কিন্তু জানলাম বন্ধু। তো এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবেন নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে।